শূন্য পকেটের ঈদ। রাত প্রায় শেষ। আকাশের কোণে লেগে থাকা শুক্লপক্ষের চাঁদ জানান দিচ্ছে ঈদ আসছে। কিন্তু রফিকের ঘুম আসছে না। তার পকেটে মাত্র ২০০ টাকা, অথচ ২ সন্তান নতুন জামা চেয়েছে। স্ত্রী কিছু না বললেও তার চোখে একটা চাপা অপেক্ষা। রফিক রিকশা চালক। সারাদিন খেটে যা পায় তা দিয়ে কোনোমতে সংসার চলে। ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মতো সামর্থ্য তার নেই। কিন্তু সন্তানদের মুখে হাসি না থাকলে ঈদের কি দাম? ভোরের আলো ফোটার আগেই সে বেরিয়ে পড়ে। শহরের অলিগলি চষে কাজ করে যায়। দুপুরের পর ক্লান্ত হয়ে ঘরে ফেরে, হাতে ৪০০ টাকা। তবে কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না সে। এই টাকা দিয়ে কি ঈদের আনন্দ কেনা যায়? এমন সময় একটা চমকপ্রদ ঘটনা ঘটে। বাসার মালিক সাহেব দরজায় এসে বলেন, রফিক, তুমি তো বছরের পর বছর আমার বাড়িতে থাকছ, কখনো ভাড়া দিতে দেরি করো না। এবার তোমার ঈদ যেন ভালো কাটে, তাই এইটা নাও। তিনি এগিয়ে দেন ৫,০০০ টাকা। রফিক বিস্ময়ে হতবাক। এই টাকায় বাচ্চাদের নতুন জামা হবে, স্ত্রী একটু ভালো রান্না করবে, ঈদের দিন সবাই একটু আনন্দ করবে। সন্ধ্যায় সে বাজারে গিয়ে বাচ্চাদের জন্য জামা কিনে। যখন জামার ব্যাগ হাতে ঘরে ঢোকে, ২ সন্তান আনন্দে ঝাঁপিয়ে পড়ে। স্ত্রী হাসে, সেই হাসি যেন ঈদের চাঁদের থেকেও উজ্জ্বল। রফিক বুঝতে পারে, মধ্যবিত্ত জীবনে চাওয়া পাওয়ার হিসেব মিলানো কঠিন হলেও মানুষের শুভেচ্ছা আর ভালোবাসা অনেক সময় ঈদের আনন্দ এনে দেয়। শূন্য পকেটও কখনো কখনো ভরে ওঠে আশার আলোতে।